হরমুজ ঘিরে পাল্টাপাল্টি জাহাজ জব্দ ইরান ও আমেরিকার। মাইন খুঁজতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের। ইরানে কি হঠাৎ হামলা শুরু হবে? হরমুজ প্রণালীর পর এবারে মালাক্কাতে শুল্ক বসানোর পরিকল্পনা। বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। কি বলছেন বিশ্লেষকরা? যুদ্ধের মাঝেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আমেরিকার নৌ সচিবকে। ইরান যুদ্ধে ব্যর্থতার ঢাকতেই কি ট্রাম্প প্রশাসনের এই নাটক? হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি আবারও নাজুক হয়ে উঠেছে। এর মধ্যে হরমুজে আমেরিকার 2টি জাহাজ জব্দ করেছে ইরান। পাল্টা পদক্ষেপে ইরানের 3টি জাহাজ জব্দ করেছে আমেরিকা। এমন অবস্থায় হরমুজে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজ দিয়ে চলা জাহাজের ওপর আরোপিত টোল থেকে অর্থ আদায় করেছে ইরান। গোটা পরিস্থিতিতে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্ক বাড়ছে ইরানে আকস্মিক হামলার। রক্তক্ষয়ী হামলা এড়াতে যুদ্ধবিরতির আলোচনায় বসার অগ্রগতি কতদূর? ঘটনাবহুল হরমুজ প্রণালীতে 3টি জাহাজে হানা দিয়ে 2টি জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এই খবর ছড়িয়ে পড়তেই আবার চড়া জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ব্যারেল প্রতি প্রায় $103, আর $94 ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের তেলের দর। এতে তেল নিয়ে বৈশ্বিক সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। বসেনি যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী নৌযান দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে ওই প্রণালী পরিষ্কারের কাজ করছে। হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেও দাবি করেন তিনি। ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাঙ্কার ডিপসি 1 সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূল থেকে নিখোঁজ হয়েছিল। অন্য দুটি সেভিন ও ডোরেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, ইরানের বন্দর কেন্দ্রিক অবরোধ অমান্য করায় জাহাজগুলো জব্দ করা হয়েছে। ডোরেনা মার্কিন রণতরীর পাহারায় ভারত মহাসাগরে আছে। ইরানের সামরিক তৎপরতা আর ভাসমান মাইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগরে ইরানি জাহাজগুলো লক্ষ্যবস্তু করছে। অবরোধ শুরুর পর এ পর্যন্ত 31টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করার তথ্য নিশ্চিত করেছে সেন্টকম। যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্পষ্ট ঘোষণা না দিলেও ইসরায়েলের একটি গণমাধ্যমের দাবি, আগামী রবিবার এর মেয়াদ শেষ হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN বলেছে, তেল আবিবকে এ ধরনের বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে বলায় ইসরায়েলের এমন দাবি আরও জোরালো হচ্ছে। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানকে তাদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দিতেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। পাল্টাপাল্টি পদক্ষেপে দিন দিন বাড়তে থাকা উত্তেজনা আর যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন করে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগ্রাসী শক্তিকে জবাব দিতে IRGC আর এর সহযোগী সশস্ত্র স্বেচ্ছাসেবীরা এমন প্রস্তুতি নিয়েছে যে শত্রুপক্ষের কল্পনারও বাইরে। এদিকে অনিশ্চয়তার ঘেরাটোপে থাকা ইসলামাবাদে 2য় দফার শান্তি আলোচনা সচল করতে কূটনৈতিক চেষ্টা জারি রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইসলামাবাদে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বাকেরের সাথে কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এমন অবস্থায় শান্তি আলোচনা স্থবির হওয়ার দায় যুক্তরাষ্ট্রের উপর চাপিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, ইরান শান্তি চুক্তিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের বাধা ও হুমকির মুখে বৈঠক হচ্ছে না। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা আর সংকটজনক বৈশ্বিক পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে দোষারোপ করেছে তেহরান। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূতের সাথে তেহরান সফরে যাওয়া প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জাতিসংঘে জমা দিয়েছে ইরান। ওই অভিযোগপত্রে বলা হয়েছে, ইরানে হামলা চালাতে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় 5টি দেশের ভূখণ্ড ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। অভিযোগপত্রটি জমা দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। এ প্রসঙ্গে প্রতিবেশী হিসেবে বন্ধুসুলভ আচরণ করতে ওই 5 দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
এদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ব বাণিজ্য যখন চরম সংকটে, ঠিক সেই সময়ে এবার মালাক্কা প্রণালী ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। এবারে মালাক্কাতেও শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। তবে এর ঘোর বিরোধিতা করেছে মালাক্কা নিয়ন্ত্রণে রাখা অপর দুই দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোন ধরনের ভুল সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে আরো বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বিশ্ব বাণিজ্য যখন ধুঁকছে, ঠিক সে সময় আর এক বৈশ্বিক বাণিজ্য পথ মালাক্কা প্রণালীতে শুল্ক আরোপের কথা ভাবছে ইন্দোনেশিয়া। দেশটির অর্থমন্ত্রী পুরোবায়া ইউধি সাদেওয়া এই প্রস্তাব সামনে এনেছেন। বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পথে নিজেদের প্রভাব বাড়াতে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর উদ্দেশ্যেই এমন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছে, 22 এপ্রিল জাকার্তায় এক সিম্পোজিয়ামে এই প্রস্তাব তুলেছেন পুরোবায়া। তিনি বলেন, এখন আর ইন্দোনেশিয়ার নিজেকে প্রান্তিক দেশ হিসেবে ভাবা উচিত নয়, বরং বিশ্ব অর্থনীতির মঞ্চে গুরুত্বপূর্ণ এক দেশ এটি। প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর এমন ভাবনার সঙ্গে মালাক্কায় শুল্ক আরোপের বিষয়টি সঙ্গতিপূর্ণ। পুরোবায়া বলেন, বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুটে অবস্থান করা সত্ত্বেও মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচলে বর্তমানে কোনো শুল্ক নেওয়া হয় না। এটা ঠিক না বেঠিক তা পুনর্বিবেচনার দাবি রাখে। মালাক্কায় শুল্ক আরোপ করা যায়, এই ভাবনার পেছনে হরমুজ প্রণালীতে ইরানের শুল্ক আরোপের পরিকল্পনা অনুপ্রেরণা জুগিয়েছে বলেন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। তার মতে, একই ধরনের উদ্যোগ গ্রহণ করলে ইন্দোনেশিয়াও উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। তবে এটি বাস্তবায়নে অনেক জটিলতা আছে বলেও স্বীকার করেছেন এই মন্ত্রী। মালাক্কার অধিকাংশ এলাকা ইন্দোনেশিয়ার আওতায় থাকলেও মালয়েশিয়া ও সিঙ্গাপুরের হাতেও এর উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এটি বাস্তবায়নে বাকি দুই দেশের সাথে একমত হওয়া জরুরি। আপাতত প্রাথমিক ধারণা হিসেবেই এটি বিবেচিত হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে আঞ্চলিক সমন্বয় ও বৈশ্বিক বাণিজ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে বলে জানান পুরোবায়া। এদিকে এরই মাঝে তীব্র বিরোধিতার মুখে পড়েছে ইন্দোনেশিয়ার এমন ভাবনা। সিঙ্গাপুর ও মালয়েশিয়া এর জোর সমালোচনা করেছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণ সিএনবিসির এক অনুষ্ঠানে বলেন, মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এই পথে নৌযান চলাচলে কোনো সীমাবদ্ধতা মেনে নেবে না সিঙ্গাপুর। এই নৌপথে সবার চলাচল আন্তর্জাতিক অধিকার। বালকৃষ্ণ আরো বলেন, এই প্রণালী নৌ চলাচলের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে কোনো রকম শুল্ক আরোপ প্রক্রিয়ার সঙ্গে জড়াবে না সিঙ্গাপুর। একই অবস্থান জানিয়েছে মালয়েশিয়াও। দেশটির পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোকি বলেছেন, মালাক্কা প্রণালীতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। একটি সার্বভৌম দেশ এবং ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের সদস্য হিসেবে আমরা নিয়মতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার বজায় রাখব এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানাব। বিশ্লেষকরা সতর্কতা জানিয়ে বলছেন, ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এমনিতেই দমবন্ধ দশায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এ অবস্থায় মালাক্কার মতো গুরুত্বপূর্ণ প্রণালীতে শুল্ক আরোপ করা হলে ধসে পড়বে পণ্য সরবরাহ ব্যবস্থা, আর তার পরিণতি হবে মারাত্মক। হরমুজ ঘিরে ইরানের অবস্থান বিশ্বব্যাপী উপকূলীয় দেশগুলোর মধ্যে তাদের সীমান্ত সংলগ্ন প্রণালীগুলো নিয়ন্ত্রণে এক ধরনের প্রতিযোগিতা উস্কে দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।